তো দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম রিয়া আর রিয়ার বাবার জন্য। 6টা ডিমই আছে ঘরে, তো 4টা ডিম রান্না করব আর দুটো ডিম সেদ্ধ ওরা খাক। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, জয়গুরু জয়রাম। আজকে হচ্ছে বুধবার, কাল রাতের থেকে বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে। এই বৃষ্টি নেই, গরম গরম। এখন মানে কাল রাতের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এখন আবার ভালো লাগছে না এত বৃষ্টি। কেননা বাসন কালকে রাতে মাজতে পারি নাই, অনেক বাসন পড়ে আছে। আর সকালবেলা এখন বাজে 9:30, দেখো এখনও বাসন মাজতে পারি নাই। হ্যাঁ, তো রিয়া উঠে চা খেয়ে নিয়েছে, আমি আর কর্তামশাই এই একটু আগে উঠে চা খেলাম। হ্যাঁ, চাটা খেয়ে বসে আছি কী করে বাসন মাজবো। এদিকে রান্নার টাইম হয়ে গেছে, আর বৃষ্টির জলগুলো মানে প্রচুর ঠান্ডা। হ্যাঁ, আর একটু ওয়েদারটা ঠান্ডাও হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বাসন যে মাজবো কী করে ওটাই টেনশন করছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, পরে আবার কথা হচ্ছে কি রান্না করবো এখনও ভেবে পাচ্ছি না। আজকে তো মাছালা সর্দিওয়ালা কেউই আসবে না, কেননা রাতের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আছে ঘরে কচু, আলু আর বেগুন, এগুলো আছে, কিন্তু বাসনই তো মাজতে পারি নাই এখন। তো রান্না বসাবো কী করে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো বৃষ্টি তো পড়ছেই, তোমরা হয়তো বুঝতে পারছো, আওয়াজ পাচ্ছ, বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে। তো ছাতা নিয়ে যে কয়টা মানে বাসন লাগবেই আর কি, সেই কয়টা বাসন মেজে নিয়ে আসলাম। নাইটি ফাইটি ভিজে গেছে, এই যে ছেড়ে আবার অন্য নাইটি করে আসলাম। হ্যাঁ, আর যদিও বা বাসি নাইটি সকালে ছাড়ি নাই, বাসন মাজবো বলেই ছাড়ি নাই। তো বাসন টাসন মেজে নিয়ে এসে এই যে ছেড়ে নিয়ে শেফালি ফুলের পাতা এই যে সেদ্ধ বসিয়েছি। আর ডিম সেদ্ধ বসিয়ে একদম গ্যাসের স্টিম কমিয়ে দিয়ে বাসন মাজতে গেছিলাম। এসে আর কি ডিম সিদ্ধ নামিয়ে ওই কালকে বড় মানে নাতনি হচ্ছে শেফালি ফুলের পাতা দিয়ে গেছে, ওই কয়টাই ধুয়ে ছিঁড়ে বসিয়ে দিয়েছি, ওটা খাবো। আর সকালবেলা শুধু লাল চা খেয়েছি, তো এই শেফালি ফুলের পাতার জল খাবোর জন্য বিস্কুট খাই নেই, শুধু লাল চা খেয়ে আছি। এটা জলটা হবে, খাবো, তারপরে আবার দেখা যাবে কি খাই। চলো, একটা মৌসুমি সাহা দিদিভাই নাকি বোস, তুমি বলেছো শেফালি ফুল কি শিউলি ফুল? হ্যাঁ দিদিভাই, শেফালি ফুলই শিউলি ফুল, কেউ শিউলি ফুল বলে, কেউ শেফালি ফুল বলে, এই আর কি। আর নিবেদিতা সাহা মনে হয় তুমি বলেছো চটি পরে পুজোর ফুল পারলে। কি করব, ওই যে উঠোনে না পুরো বালি, হ্যাঁ মাটি বালি, দেখতে দেখা যায় পাকা, কিন্তু পুরো মাটি বালি। তো স্নান করে ওই যে ভিজা পায়ে না মাটি একদম পায়ের মধ্যে আঠা আঠা হয়ে লেগে যায়, ওই জন্য আর কি চটি পরে তোলা, এই আর কি। পুরো পাকা পরিষ্কার যদি হতো তাহলে চটি খুলে ইয়ে করতাম। ওই ফুল তুলবো, আবার কুয়োর পাড়ে যাবো, বাটিটা ফুলের কোথায় রাখবো, এই আর কি। এই জন্য তুলে নিয়ে এসে, যাই হোক, আমি বাজার থেকে তো ফুল চটি পরেই কিনে আনতে হয়। হ্যাঁ, তো ফুল তো আমি শুদ্ধ করে নেই, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি বলেছো। অ্যাকচুয়ালি উচিত না চটি পরে ফুল তোলা, এখন বাধ্য হয়ে ওইভাবেই তুলতে হয়েছে, এই আর কি। তো চলো, এরপরে চেষ্টা করব চটি ছাড়া ফুল তুলতে, চেষ্টা করব আমি। এই যে শেফালি ফুলের পাতার রস, যাদের যাদের এরকম শরীরের ব্যথা আছে, কোমরের ব্যথা আছে, তোমরা খেতে পারো, খুব ভালো উপকার। দিদি যে টোটকাটা দিয়েছে আমার এত কাজে লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না। আমার প্রচণ্ড শরীরের ব্যথা হতো, আমি সকালবেলা উঠতাম আর মনে মনে ভাবতাম যে আজকে মনে হয় আর কোনো কাজ করতে পারবো না, আমি এত শরীরের ব্যথা। হ্যাঁ, কিন্তু এই পাতার জল খেয়ে আমার একদম শরীরের ব্যথা নেই, খুব উপকার পেয়েছি। তোমাদের যাদের যাদের শরীরে এরকম ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, তোমরা কিন্তু খেতে পারো। হ্যাঁ, আর গৌরী সেন নাকি সাহা, তুমি আমার জন্য কষ্ট পেয়েছো দিদিভাই, তুমি বলেছো আমার বাড়িতে অনেক চারা আছে, যদি কাছে বাড়ি হতো তাহলে আমি দিতাম, আর কি করা যাবে বলো। দেখি আমি চেষ্টা করছি, ওনাকে বলেছি, নাহলে ওই যে বাজারে আমি দেখে এসেছি, বাজারে 60 টাকা দাম চেয়েছে, তো আমি আবার মাংস নিয়ে ফেলেছি,
হ্যাঁ, আর টুকিটাকি 2-1টা 10-20 টাকার বাজার ছিল, ওই জন্য হতোও না, ওই জন্য আর কি আর নেওয়া হয় নাই। তো আবার যেদিন বাজারে যাব তো সেদিন আমি টাকা নিয়েই যাব অবশ্যই, এক্সট্রা করে নিয়ে আসবো গাছ। আর যাকে বলেছি সে যদি আনলো তো ঠিক আছে। তো একটু দাম বেশি চাচ্ছে, বাজারে 60 টাকা দাম চেয়েছে, আর মিথ্যা কথা বলেছি আমি 40 টাকা, তো 120 টাকা চাচ্ছে এই আর কি। আর সায়দা আহমেদ দিদিভাই, তুমি বলেছো, এর আগেও বলেছো, আমার মনে আছে, লাউ স্কিন ভাজা করে খেতে, হ্যাঁ খুব টেস্টি। জানি সেটা করবো, এরপরে আর একদিন যদি লাউ রাখি তো আমি ওই লাউয়ের স্কিনটা ভাজা করে খাবো, ওই যে বললাম তোমাকে খাবো। আসলে কি বলো তো, ওই খেলে আমি আর রিয়াই খাবো, রিয়ার বাবাও খাবে না, বিকিও খাবে না। ওই জন্য যা করি 4 জনের, মানে মানে যেটা হয় 4 জনের জন্যই হয় এই আর কি। তো চলো বলে দিলাম, এরপরের দিন আমি ঠিক ভাজা করব। কচু আর আলু কেটে নিয়েছি, এটা এখন ভাজা করব। আর ওদিকে ভাত হচ্ছে, এখানে আলু আর হচ্ছে কচু দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এটা দিয়ে সকালের খাবার হবে। আজকে আর ডাল করব না, ডিমের ঝোল করব। 4টা ডিম আছে, এবেলা হয়ে যাবে, তারপরে রাত্রিতে দেখা যাবে ডাল করি না ভাত ভাজা করি, ওটা রাতে হবে। তো এই যে প্রেসারের মধ্যে ডিম আলু সেদ্ধ করে নেব। আর এখানে ডিম ধুয়ে রেখেছি, আর এখানে যে আলু আর কচু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এটা বসিয়ে দেব। তো ডিম আলু এখানে সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এক সিটিতে একদম মিশে হয়ে গেছে, গলা গলা হয়ে গেছে আর কি, জানি না কেমন হবে। তো চলো ছুলে নেই। তো বিকি এখন দোকানে গিয়েছিল এই যে মিট মশলা আনার জন্য, ওকে বললাম আমি মিট মশলা এনে দে, তো মিট মশলা আনার জন্য গিয়েছিল। আর ওই সফেদের স্লিপগুলো দিয়ে দিয়েছিলাম, এই যে আগের মাসে সফেদে পেয়েছিলাম, এটা পিলার, এটা পেয়েছিলাম। আর এই যে এই মাসের মগের কালার কি দিয়েছে দেখো না। এগুলো সব ওই যে কম দামি প্লাস্টিক, এই প্লাস্টিকগুলো কালার করে, মানে গলিয়ে কালার করে এই যেগুলো বানায়। এখানে আছে শুধু মিট মশলা, আর কিছুই নেই, জিরার গুঁড়োও নেই, লঙ্কার গুঁড়োও নেই। ডিমের ঝোল হয়ে গেছে আমার, ডিমের ঝোল বসিয়ে দিয়ে সব বাসন টাসন মাজলাম, এখন কড়াইটা আর প্রেসার কুকারটা মেজে নেব। তো এই যে মা আমাকে ভাত বেড়ে দিল, এটা কিন্তু সকালের ভাত না, এটা কিন্তু দুপুরের ভাত। আমার স্নান টান হয়ে গেছে, তা আজকে এমনিতেই ডিম আছে, আমার আরও খিদে পেয়ে গেছে। তো চলো আমি খেয়ে নিই, আর মা তো পরে খাবে, দেরি আছে মায়ের, মা স্নান করবে, পূজা দিবে, দেরি আছে। এর আগে তোমাদের বলেছিলাম জামাই মেয়ে ওই যে মল থেকে সিমইয়ের প্যাকেট এনে দিয়েছিল, ওদের বাড়ির জন্য 1 প্যাকেট, আমাদের জন্য 1 প্যাকেট। তো কিছুটা আছে,
তা আজকে ভাবলাম একটু করি। বড় ছেলে 2 প্যাকেট দুধ ওর বেঁচে গেছে, এই 20 টাকা দামের। তা রাখতে দিয়েছিল আমাদের ফ্রিজে, তা ওখান থেকে ওই 2 প্যাকেট আমি নিয়েছি, নিয়ে তাহলে করে দিই ওদেরকে। অনেক দিন হয়ে গেল ঘরে আছে, আজকে একটু নিয়েছি, আরও একদিন হবে আছে। তো চলো ওটা করি। এই যে এটার সঙ্গেই ঘি থাকে, ভালো করে ভাজতে হয়। তো লাল করে ভেজে নিয়েছি, এবারে এই যে দুধ দিয়ে দেব। তো হয়ে গেল আমার সেময়, নামিয়ে নিলাম এখনই, এটা জমে যাবে আরো। তো আমাদের রাতে খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে এই যে আসলাম। আমি আর মা দুজনেই ভাত খাবো, মানে আমার খাওয়া হয়ে গেছে, মা এই যে খাচ্ছে। আর ওদিকে বাবারও খাওয়া হয়ে গেছে, বিকিরও খাওয়া হয়ে গেছে। বাবাও শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, বিকিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তো আজকে অনেকক্ষণ পরই আসলাম, অনেকক্ষণ পরে মানে আজকে তোমাদের সামনে আসিই নেই আমি, শুধু যখন আমি খাওয়া দাওয়া করি তখন শুধু ব্যাক ক্যামেরা করে কথা বলেছিলাম, ব্যাস সেটুকুই। তারপরে আর কোনো কথাবার্তা হয়নি, কারণ ভাবছিলাম আমি তো এখন বেশিরভাগ সময় খাওয়া দাওয়ার পরেই কথা বলি। তো আজকে হয়েছে কি, খাওয়া দাওয়ার পরে মানে দেখি খাওয়া দাওয়া করলাম, তার কিছুক্ষণ বাদে দেখি আমার তলপেটের নিচের দিকটা খুব ব্যথা ব্যথা করছে। তো ব্যথা করছে এদিকে, তো জল খাচ্ছি দেখলাম, দেখি পটি চাপি নাকি, তো যাকে চাপলো, তারপরে গেলাম আসলাম। তো আস্তে আস্তে দেখি কমলো, একটুখানি কমলো। কমার পরে তো আমি তো দুপুরবেলা ওই শোয়া করতে না খুব অসুবিধা হয়, তো যাকে তো একটু করে শুয়ে তারপর আবার দেখি ব্যথা করছে। সে তো ভয়ে পাচ্ছি, মাকে বললাম, মাকে আগেই বলেছি, তারপর আবার বললাম। তো যাকে মাও টেনশন করছে এদিকে, মা খালি আমাকে জিজ্ঞাসা করছে ব্যথা কমছে বলে জিজ্ঞাসা করেই যাচ্ছে। তো এইদিকে হচ্ছে ব্যথা করছে, একটু ব্যথা করছে, তাও মাকে বলছি যে না কমছে, কারণ মা এমনিতেই টেনশন করে। তো ওই জন্য বলছে না একটু আছে, অল্প আছে, অল্পটাই অনেকটাই ঠিক হয়ে গেছে। তার মাঝখানে ও বিকালবেলা আবার খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম, শুকনো মুড়ি খেয়েছিলাম, সেটা খাওয়ার পরও দেখি ঠিক হচ্ছে না। তারপরে সন্ধ্যাবেলা চা করলাম, চা দিয়ে লাল চা দিয়ে মুড়ি দিয়ে খেলাম, তারপরে আস্তে আস্তে একটু করে ঠিক হলো। তারপরে তো লাইভ করতে বসলাম, লাইভ টাইভ করতে তখন দেখি শেষের দিকে যখন আর কি, তো তখন ভালো লাগছে না, আবার দেখি একটু ব্যথা উঠছে। তো তারপরে তো বন্ধই করে দিলাম, বন্ধ করে বসেছিলাম, আমি যখন জল খাই দেখি জল খেলে ঠিকঠাক হয় কিনা। তো ওটা কী বলো তো, এখন অতটা নেই, যে ব্যথা যেরকম মানে ওটা হঠাৎ হচ্ছে, মাঝে মাঝে চিনচিন করে তলপেটের নিচটা চিনচিন করে ব্যথা করছে, আবার হচ্ছে কী বলে কমে যাচ্ছে, কন্টিনিউ যে ব্যথা সেটা হচ্ছে না, ওটা নেই, কিন্তু ব্যথা হচ্ছে আর কি। তো যাকে তারপরে আছি, এখন মোটামুটি আছি। তো অল্প করে খাওয়া দাওয়া করলাম, তোমরা কমেন্টে বলেছিলে হ্যাঁ রিয়া এই সময় এরকম হয়, তো তোমরা কমেন্টে এত সুন্দর করে বলো যে ওদের ভাবি যে না এখন তো এই সময় অনেক কিছু হতে পারে, কারণ কমেন্টে তো বলেছে, আমার মাসিমণি দিদি ভাই এরা সবাই বলেছে যে এখন এরকম হতে পারে, এরকম হয়, আমারও হয়েছিল এরকম করে বলেছো। তো ব্যাপারটার জন্য অত যে চিন্তা করি না, আবার কি বলো তো চিন্তা হয়ও, কারণ আমার সাথে তো এর আগে অনেকবার এরকম হয়েছে, তো মানে ভয় লাগে এই আর কি, আর কিছু না। তারপরে আবার মাঝে মাঝে ভাবি যে না আমাকে এত ভালোবাসে সবাই, এত আশীর্বাদ করে, সবার আশীর্বাদ এরকম করে তো আর কিছু হবে না, ভালো হবে, সবটাই ভালো হবে, এটাই ভাবি। তো যখন ওই যে বসে থাকি একা তো তখন এগুলোই চিন্তা ভাবনা করতে থাকি, যেটাই বলি যে যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আর কয়েকটা দিনই আছে, মানে কয়েকটা মাসই আছে, আর তো সেই যাতে দিনটা ভালো করে পার হয়ে যায়, এটাই ঠিক আছে। এর জন্যই মানে এখন আর দিনগুলো মনে হয় যাচ্ছে না, কেন এই মাসটা যাচ্ছে না এরকম। আর একটা কথা তোমরা বলেছো ডাক্তার দেখানোর কথা, আমার ডাক্তার দেখানো আছে আর কিছুদিন পরেই। তো যেই জায়গায় 24-25 তারিখ কিংবা 26 তারিখ এরকম ছিল আমার যাওয়ার ডেট ডাক্তারে, তো সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি যাব।
কারণ এখনও ওষুধ আছে তো, কিছু কিছু ওষুধ আছে আর কি। কারণ হচ্ছে আমার শেষ হয়ে গেছিলো, এর আগের মাসের 14 তারিখ গিয়েছিলাম, তো সেই 1 মাসের ওষুধ এনেছিলাম আর ডাক্তার 1 মাসের ওষুধ দিয়েছিল। তারপরে তো মাঝখানে আবার আমার এরকম হয়ে গেল, তারপরে তো নার্সিংহোমে ভর্তি হলাম, সেই নার্সিংহোম থেকে আসলাম, তো তখন তো আবার আবার বলছে 1 মাস পরে যেতে। তো ওই 14 তারিখ তো তাহলে আবার এই ওষুধটা আবার এতদিন পর্যন্ত চলবে না, তো ওই জন্য আবার 5-6 দিনের মতন ওষুধ বিকিকে দিয়ে আনানো হয়েছে। তো এটা খাওয়া শেষ হোক, আর তো বেশি দিন নেই, 3-4 দিনের মতন ওষুধটা আছে মনে হয়, তো ওটা শেষ হোক, তারপরে অত দেরি করবো না, তার আগে যাবো, এই আর কি। আর তোমরা যে যা বলো সেটা আমি মানার চেষ্টা করি, হাঁটার কথাও বলো। আসল কথা কী বলো তো, এই 2-3 দিন যাবত আমি বেশি মানে হাঁটাচলাও করতে পারছি না, এই আর কি। মানে পা তো ফুলা আছে, সেটা তো ওটার কথা বাদ দাও, হ্যাঁ, কিন্তু এমনিতে আমার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে আর কি, এই আর কি। তো নানা রকম সমস্যা তোমাদের ওদিনকাও বলছি, মানে সব যে কি আর বলবো, একটার পর একটা লেগেই আছে কিছু না কিছু, ওই জন্য একটু ভয়ে থাকি। আবার তোমাদের কথা যখন মনে পড়ে যে না কমেন্টে তো আমাকে এই বলেছে ওই বলেছে, তখন আমি ভুলে যাই, তখন আর অত মনে রাখি না, এই আর কি। তো ওটাই বলবো, আবারও আমি বলবো তোমাদেরকে, তোমরা আমাকে আশীর্বাদ করো ভালো মতন, যাতে সব কিছু ঠিকঠাক থাকে, এটুকুই বলবো, হ্যাঁ আর কি। তো চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, মানে বেশিক্ষণ না বলিই নাই, আজকে এখনই যেটুকু বলার বললাম, আর ভালোও লাগছে না, এখন গিয়ে আমি মুখ চোখ ধুয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।